গল্পটা আমাদের তিনজনকে নিয়ে। স্বপ্নবাজ আমরা এই তিনজন। আমাদের স্বপ্নের কোনো ব্রেক নেই, শুধু এই অন্তহীন ছুটে চলা। আর নতুনত্ব কিছু দিতে পারলে টিআরপি বাইরে যাবো আমাদের। এই টিআরপি বাড়াই দিকে আমি একটু অন্যরকম চিন্তা করছি। কেমন চিন্তা? ধরেন বাড়িওয়ালার ছেলের সাথে আরেক বাসার কিংবা ওই বাসারই কাজের মেয়ে বাইকে গেছে, বাইকে গিয়ে কক্সবাজারে গিয়ে বিয়ে করে ফেলছে। বিয়ে করার পরে এরকম একটা যদি হিস্ট্রি দাঁড় করাইতে পারি, পাবলিক তো মনে করেন গিয়ে হুমড়ি খেয়ে বলবো আমাকে টিআরপি বাইরে যাবো। ভাইয়া আমি একটু কথা বলি, মানে কাজের মেয়ে আর বাড়িওয়ালার ছেলে কক্সবাজার যাবে, এইটা ভাইয়া ভালো দেখাবে না। এই হলো আমাদের সিরিয়ালের 3 নম্বর স্ক্রিপ্ট রাইটার তমাল। পেমেন্ট পায় মাত্র 500 টাকা, কিন্তু স্বপ্ন দেখে একদিন সে দেশের সেরা স্ক্রিপ্ট রাইটার হবে। 3, 2, 1, 0, 0, অ্যাকশন! কাট! এই কাট বললো কে রে? আমি স্যার। কেন কাট বললি কেন? স্যার হইতেছে না তো। ডিরেক্টর তুই না আমি? আপনি স্যার। হ্যাঁ, তাহলে তুই কাট বললি কেন? স্যার আমি তো সহকারী আপনার না। সহকারী তুই এর আগে বহুত ঝামেলা করছস। বের হ, বের হ। মানে স্যার ওরা ভুল করলে আমি বের হ বলবো সাইড থেকে, তোর দেখার কথা না, বের হ। এবং আমি হচ্ছি রিফাত, কয়েকটি ধারাবাহিক নাটকের নম্বরহীন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। এভাবে চলতে পারে না। এই যে আমি তো অনেক গল্প লিখতে পারি, অনেক ভালো ভালো গল্প আমার মাথায় আছে, কিন্তু আমার গল্প কেউ নিবে না। স্ক্রিপ্ট রাইটার গল্প বলবে, সংলাপ বলবে, সেগুলো আমার লিখতে হবে। আমি অ্যাসিস্ট্যান্ট স্ক্রিপ্ট রাইটার। এটার তো কোনো মানে হয় না, আমার যোগ্যতার কোনো মূল্যায়ন হবে না। আর একটু কথা বললেই তাড়িয়ে দেয়, বের করে দেয়। কি করব আমি, কোথায় যাব? তমাল ভাই, আপনি তো আপনার কথা বললেন, একবার আমার কথা ভাবেন। এতদিন খালি পাসিং শট দিয়ে গেলাম, এই দুইটা একটা ডায়লগ, এটা দিয়ে কি মানে অ্যাজ অ্যান অ্যাক্টর নিজেকে প্রুভ করা যায় বলেন? আর এইসব বড় বড় ডিরেক্টররা সব স্টার দিন নিয়ে কাজ করে, নতুনদেরকে সুযোগই দেয় না। তাহলে আমরা কাজ করবো কীভাবে বলেন রিফাত ভাই? তোমরা তো এতক্ষণ তোমাদের কথাই বললা, একবার আমার কথা চিন্তা করো। আমি কে? আমি একজন সহকারী পরিচালক। আমার আসল কাজ কি? আমার আসল কাজ হচ্ছে পরিচালককে সহায়তা করা, কিন্তু আমি কি সেই কাজ করি? আমি একটা প্রোডাকশন বয়ের কাজ করি। আমার কাজ হচ্ছে কোন নায়ক কোন স্যুপ খাবে, কোন নায়িকা কোন ওয়ান্থন খাবে, এগুলো দেখা। আর কি হয়, নাটক শেষে ক্রেডিট লাইনে খুব সংক্ষিপ্ত করে আমার নামটা ছাপা হয়, কেউ দেখে না। এই তো করতেছি। রিফাত ভাই, আমরা এখন কি করব? করব অনেক কিছুই করব, তবে এখন থেকে যা করব আমরা নিজেরা করব, কারো সহায়তা নিয়ে আর কিছু করব না। তুমি চিত্রনাট্য লেখো, তুমি চিত্রনাট্য লিখবা, তুমি অ্যাক্টিং করো, তুমি অ্যাক্টিং করবা, আর আমি সহকারী পরিচালক থেকে পরিচালক হব। বাস, আমরা কাজ শুরু করে দেব খুব শীঘ্রই।
না মানে ওই টাকা লাগবে না, প্রডিউসার কোথায় পাবো? আচ্ছা তমাল, আমরা এই লাইনে তো অনেক দিন ধরে আছি, সবাই দুই একজন প্রডিউসারকে চিনি না? এটা খুব একটা সমস্যা হবে না, দুই একজনের হাত পায়ে গিয়ে ধরলে ওটা ম্যানেজ করা যাবে। ভাইয়া তাহলে কি আমি গল্প লেখা শুরু করব? অবশ্যই। আর তুমিও মানসিক প্রস্তুতি নাও অভিনয় করার, আরই তোমাকে পাসিং শট দিতে হবে না, ঠিক আছে? আমি একটু যাই, এখন আমার একটা কাজ আছে। আচ্ছা তমাল ভাই, এই দেখো তো আমার হেয়ার স্টাইল চেঞ্জ করতে হবে? অনেক সুন্দর, আমি গল্প লেখা শুরু করলাম। ওকে, আপনি ভালো করে লিখেন। শোনো, আমি হচ্ছে একজন ডিরেক্টর, সামনে আমি নাটক বানাবো, এই জন্য আমি তোমার ফেসটা দেখছিলাম, তোমার তো পারফেক্ট। শোনো, একজন ডিরেক্টর হচ্ছে একটা নাটক বা একটা ফিল্মের গড, বুঝতে পেরেছো? সে হচ্ছে সব কিছু। তোমার ভিতর অপার সম্ভাবনা আছে নায়িকা হবার মতো। একটা স্মাইল দাও তো। ও লাভলি লাভলি। শোনো, তোমাকে নায়িকা বানাবো, ঠিক আছে? তোমার ভিতর সম্ভাবনা আছে, তুমি মানসিকভাবে প্রস্তুত। গুড গার্ল। ঠিক আছে। রাখি, আরে কেমন আছো ভাইয়া? হ্যাঁ কি খবর তোমার? হ্যাঁ এই তো ভালো। কোনো সমস্যা নাই তো না? না কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এই যে রিফাত ভাইকে দেখলাম, ওই কি যেন হাত নেড়ে তোমাকে বোঝাচ্ছিল, কি বোঝাচ্ছিল? ও না, উনি বললো যে উনি কি একটা নতুন নাটক হচ্ছে ডাইরেকশন দিতে যাবেন, কিছু বুঝলাম না, বললো কি নায়িকা করবেন আমাকে। তোমাকে একটা কথা বলি, হ্যাঁ, এই যে ডিরেক্টর, পরিচালক, নাটক বা ফিল্ম, এরা কিন্তু কিছুই জানে না, মানে এদের দিয়ে তো কিছু হবে না। এরা কি লাইট ক্যামেরা এগুলি নিয়ে থাকে, এগুলি দিয়ে কিছু হয়? একজন শিল্পীকে, একজন নায়ক নায়িকা উঠিয়ে দেওয়ার ক্ষমতা কার? একজন স্ক্রিপ্ট রাইটার, চিত্রনাট্যকার। গল্পটাই কিন্তু আসল, সংলাপগুলি আসল, চরিত্রের গভীরতা কে তৈরি করে? যে স্ক্রিপ্ট লেখে সে যদি ভালো ডায়লগ না লেখে, নায়ক নায়িকা কি বলবে? কিচ্ছু বলতে পারবে না, বোবা হতে হবে। আচ্ছা ভাইয়া, আমার তো একটু কাজ আছে, হ্যাঁ আমি আজকে আসি, আরেকদিন সময় আপনার কথা।
আরে 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 তুমি উপরে উঠো আগে ভাই কি হইছে ভাই ভাই বাপে আরে ভাই তোর বার করে দিছে ভাই অন ভাই আয় এবার বাপেরে কইছি ভাই এবার আই না গমু অমু অমু এ ভাই না গম ছাড়া ভাই যাইতেন না ভাই ভাই আর না লাগি এই চুপ ভাই চুপ ভাই ভাই চুপ ভাই 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 চুপ নায়ক এবার চেহারা দেখছো কোনোদিন ভাই কেন চেহারা কি হইছে ভাই আরে চেহারা দেখছো ভাই আর মা সব সময় আরে নায়ক কই ডাকে ভাই আর চেহারা কত পড়সা দেখছেন ভাই আমনুকে ইয়াতে আর মধ্যে চেহারা খোলা আছে ভাই আচ্ছা আচ্ছা রিফাত ভাই আমি একটু কথা বলি তুমি কি কি পারো মানে কি কাজ পারো আপনি এটা কথা কইছেন ভাই আই গরু ছাগল হাঁস মুরগি যা আছে ভাই বেগ গিয়ে হেলতে আরি ভাই আপনি কোনো সমস্যা হইতো না ভাই আর গিদা লাগছে ভাই আই যাম দূর আরে রিফাত ভাই এই ছেলেটাকে কিন্তু আমাদের কাজের লোক হিসেবে কাজে লাগানো যায় আমাদের তো একটা কাজের লোক এমনিতেও দরকার আর খুব বেশি যদি অভিনয়ের ইচ্ছা থাকে কাজের লোকের দুটো দৃশ্য লিখে ফেললাম অসুবিধা কি আচ্ছা তুমি দেখো আমার একটা জরুরি কাজ আছে আমি তো বাইরে যাচ্ছি জি জরুরি কাজ কি ব্যাপার অনেকক্ষণ ধরে বসে আছো এটা কি পরে আসছো মানে এটা কি কাপড় পরে আসছো তুমি তুমি না ডিরেক্টর তো ডিরেক্টরের সাথে পোশাকের কি সম্পর্ক বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় বুঝতে পেরেছো লোকজন আমার প্রোডাকশন দেখবে আমার পোশাক আশাক তোকে কেউ দেখবে না আজব আমার সাথে দেখা করতে আসছো তুমি এরকম গামছা পরছো কেন তুমি আরে গামছাই তো এখনকার ডিরেক্টররা সব সব ইউজ করে স্টাইল ক্যাপটা খুলো কেন আমাকে কি খারাপ লাগছে যখন বিরক্তি মেয়ে লোক হ্যালো হ্যাঁ হ্যাঁ তুমি ওয়েট করো আমি আসছি হ্যাঁ রিজভি গল্পটা এত সুন্দর দাঁড়াচ্ছে বহুদিন পরে একটা গল্প লিখে আমি মজা পাচ্ছি তোমার ভাই তোমার আপনি কিন্তু এমনিতেও দুর্দান্ত লিখেন বুঝলেন শোনেন আপনি আমার বড় ভাই বন্ধুর মতো মানে এই গল্পটাতে আমাকে একটু স্পেশালি মানে একটু বুঝিনি তো মানে কি বলছি শোনো রিজভি মানে এই যে তুমি পাম দিয়ে কথা বলো না রেল লাইনে বলে না এটা লোহার চাকা প্র্যাকটিস করো তোমার ভাই কেন নেগেটিভলি নিচ্ছেন মানে আপনি আমার বড় ভাই ওকে হ্যালো ও জি হ্যাঁ ভালো আছেন আপনি কালকে ও কালকে তো একটু প্রবলেম ছিল ডায়লগ আছে 3টা কিন্তু কালকে তো একটু প্রবলেম হবে মানে বুঝলেন মানে সরি মানে আমার একটু কাজ আছে কালকে বুঝলেন সরি ভাই নেক্সট টাইম অবভিয়াসলি নেক্সট টাইম হ্যাঁ জি জি আবারও পাসিং এর জন্য কল তমল ভাই আমি হিরো হচ্ছি এবং আপনার স্ক্রিপ্ট বুঝতে পারছেন আপনি আমি কিভাবে এই শট দিই বলেন আচ্ছা তমল ভাই হ্যাঁ কুট্টু আবেন লেখা প্রায় শেষের দিকে তাই শেষ বলেন কি প্র্যাকটিস ওকে এভাবেই শুরু হয়ে গেল আমাদের প্রস্তুতি এবং পথ চলা তমাল তার নিজের মতো করে একটা চিত্রনাট্য লিখছে আর রিজভি ওকে নাকি আটকিয়ে রাখা যাবে না সামনে আচ্ছা শোনো তোমাদের জন্য একটা সুখবর আছে একজন প্রযোজক পাওয়া গেছে এখন আমরা
এখন একটা নতুন স্বপ্ন দেখবেন, নাটক নিজেরাই বানাবো। আমি আপনার কাছে চাইছি আপনি যদি দয়া করে আমাকে নাটক করেন, তাহলে আমরা আল্লাহ নাম আগে আমি আসলে অনেক দূরে কাজ করছি তো, আপনি যদি চান তাহলে আমি সুপারস্টার হয়ে যেতে পারি। অ্যাজ এ হিরো মানে আমি যদি আপনার ইচ্ছা। ভাইয়া, আমি রাত জেগে অনেক কষ্ট করে একটা সুন্দর গল্প লিখেছি। আপনি যদি গল্পটা একবার দেখতেন আপনি বুঝবেন যে কত সুন্দর একটা নাটক হয় এই গল্পটা দিয়ে। ভাইয়া প্লিজ আপনি আমাদের প্রডিউসার হন। আচ্ছা ভাই, আপনাদের প্রত্যেকের কথাই আমি শুনলাম, কিন্তু একটা জিনিস দেখেন, আপনাদের ডিরেক্টর, আপনাদের আর্টিস্ট এবং আপনাদের স্ক্রিপ্ট রাইটার প্রত্যেকেই নতুন। তাই আপনাদের নতুন নিয়ে তো আমি এত বড় রিস্ক নিতে পারবো না। আর তার চেয়ে বড় কথা হতেছে, নাটক তো আর 1 টাকা 2 টাকার বিষয় না ভাই, এটা অনেক টাকার বিষয়। তো এত বড় রিস্ক আমি ভাই নিতে পারবো না ভাই। ভাইয়া আপনি রাজি হন ভাই, আপনি রাজি হন ভাই, আপনি রাজি হয়ে যান। আপনি রাজি হয়ে যান। ভাইয়া ভাইয়া প্লিজ আপনি বলেন টাকা দিবেন। ভাইয়া বলেন টাকা বলেন। আরে রিফাত ভাই কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। তারপর আপনার কাজকর্মের কি অবস্থা? খুব ভালো, এইমাত্র একটা চ্যানেল থেকে একটা নাটক পাশ করিয়ে আনলাম, খুব শীঘ্রই কাজে হাত দিব। তাই নাকি? হ্যাঁ। কাস্টিং এ কারা কারা? শোনো, হিরো তো আমার ঘরেই আছে, আমি এখন একজন হিরোইন খুঁজছি, কিন্তু আমি পুরনো কাউকে নিব না, তাদের না কাজের প্রতি ভালো ডেডিকেশন নাই। আচ্ছা, তুই তো ইউনিভার্সিটিতে পড়ো, তোমার অনেক বান্ধবী আছে, হ্যাঁ। তোমার চোখে কি কোনো ভালো সুন্দরী মেয়ে আছে যাকে আমি নায়িকা করতে পারি? শুনেন, ডিরেক্টর হলে ভালো চোখ থাকা দরকার, আপনার সেই চোখই নেই। আরে আচ্ছা, কি কিছু বলবে? ভাই একটা কথা কইতাম, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলো বলো। না ভাই, ওইসে কি আপনি তো এই নাটকে লেহালেহি করেন। হ্যাঁ ভাই আরে লই কিছু লেন যায় না। ওই ভাই ছোট্টখাটো কিছু হইলে হইব। তোমাকে নিয়ে লেখা যায়, কিন্তু সমস্যা হচ্ছে তোমার তো অভিনয়ের কোনো অভিজ্ঞতাই নেই। ভাই কি কর, আই গ্রামে যাত্রা পালা থেকে শুরু করে বাউল গান, জারি গান, ভাই যত রকমের পালা আছে ভাই সব কিনা একটু ভাই হারা গ্রামের মানুষ তো হারাই ডাকে ভাই। আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে আমি লিখবো, তুমি চট করে 1 কাপ চা বানিয়ে নিয়ে এসো যাও। ভাই আমি এমনই যাইতেছি। হাসা লিখবেন তো ভাই? হ্যাঁ লিখবো। ভাই আমি এমনই যাইতেছি ভাই, চায়ে এমন চিনি দিউম, চা খাইয়া আনলে শুধু আর এই লিখবেন ভাই। আইতেছি। রাখি, তমা ভাই কেমন আছেন? আমি ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। তারপর আপনাদের নাটকের কি খোঁজ খবর? ও নাটক তো আমাদের মানে প্ল্যান চলছে আর কি। আচ্ছা। আমি এই নাটকের জন্য না একটা অসাধারণ একটা গল্প আমি চিন্তা করেছি। তো ওই গল্পে একটা নারী চরিত্র, মূল নায়িকা, যে যখনই আমি ওই নায়িকাটা কে হবে চিন্তা করি, যখনই ওই নায়িকার সংলাপ লিখি, আমার না বারবার তোমার কথাই মনে পড়ে। তাই নাকি? ওয়াও। হ্যাঁ, আচ্ছা। মানে আমার যেটা মনে হচ্ছে যে জি। মানে এই চরিত্রটা যদি তুমি অভিনয় করতে না, মানে এই মূল নায়িকাটার জায়গায়, মানে অসাধারণ একটা নাটক হবে। মানে আমি মানে কিভাবে বলবো, মানে রাত জেগে লেখি আর তোমার কথা ভাবি। ওয়াও। মানে আসলে এখন আমি তো মানে আমাদের যে পরিচালক জি। রিফাত ভাই, তাকে আমি বললাম যে এই জায়গায় একটা নতুন মেয়ে দরকার। সে বলে না, বড় নায়িকা নিতে হবে, স্টার নায়িকা নিতে হবে। সে তো বড় বড় নায়িকাদের পিছে পিছে দৌড়ায়। আমি কি বলবো, আমার আসলে বলার কিছু নেই। এত সুন্দর একটা গল্প, মানে এখন মানে যাই হোক, আমি লিখছি, আমি তোমার কথা ভেবে ভেবে লিখছি। থ্যাংক ইউ সো মাচ। কোথায় যাচ্ছ তুমি? এই তো একটু ফ্রেন্ডের সাথে বেরোতে চাচ্ছিলাম আর কি, এই সামনে। ঠিক আছে যাও। আচ্ছা ওকে, দেখা হবে তাহলে। হ্যাঁ? আচ্ছা হ্যাঁ।
আপনার উপর ভরসা করে আমি হিরো হওয়ার জন্য এখানে আসছি, পাসিং শট পর্যন্ত দিচ্ছি, আর আপনি একটা হিরোইন খুঁজে পান না, আমার কি হবো? শোনো, হিরোইন খুঁজে পাওয়া এত সহজ কথা না, ঠিক আছে? আর আমি এইখানে নতুন, 4 বছর অ্যাসিস্ট্যান্ট গিরি করছি। আমি এমন কোনো নায়িকা নাই যার বাসায় যাই নাই, যে পাও ধরি নাই, কিন্তু কেউ নতুনদের কাজ করবে না। এখন আমি কি করব? আমি তো চেষ্টা করতেছি। আচ্ছা রিফাত ভাই, আপনি কষ্টটা একটু বুঝেন। একটা নায়িকা খুঁজে পাওয়া যায় না, একটা নাটক বানানো যাচ্ছে না, তাহলে আমি হিরো কেমনে হবো বলেন? তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। এখন অনেক বাজারে নতুন নায়িকারা আসছে, আমি তাদেরকে এখন খুঁজতেছি, পেয়ে যাব, কিছুদিনের মধ্যেই শুটিং শুরু হবে। কিন্তু আমি এত সুন্দর একটা গল্প লিখলাম, এই গল্পে তো যে কোনো নায়িকা রাজি হওয়ার কথা, কিন্তু কেন যে হচ্ছে না? রিফাত ভাই আপনি কি করছেন? রিফাত ভাই একটু দেখেন না, এরকম করলে কেমনে হবে? মানে আমরা দুজন কত কষ্ট করতেছি। আরে বাবা, তুমি ব্যায়াম করার কাজ ব্যায়াম করো, আমার মাথাটা কেন খাইতেছো? আমি বললাম না আমার কথা, যে আমি সব নায়িকাদের কাছে গেছি, কেউ আমার কথায় রাজি হচ্ছে না। এখন আমি নতুন নায়িকা খুঁজতেছি, পাইলেই আমি কাজ শুরু করে দিব। কি ব্যাপার রিফাত ভাই, শুটিং শুরু হয়ে গেছে? না, এখনো শুরু হয়নি। ও আচ্ছা, নায়িকা পান? হ্যাঁ, আসলে আমি তো আপনাকে আগেই বলেছি, আপনার তো ডিরেক্টরের চোখ নাই। চোখ থাকলে ওরকম হারিকেন দিয়ে নায়িকা খোঁজা লাগতো না, নায়িকা এমনিতেই চলে আসতো। ওস্তাদ, হ্যাঁ আমি যেটা ভাবছি তুই সেটা ভাবছিস? হ্যাঁ বস। চুপ! তোকে কে ভাবতে বলেছে? ডিরেক্টর আমি ভাববো। দেখেন দেখেন, আমি একটু দেখি।
হ্যাঁ তুমি রাগ করে থাকো কয়েকদিন। হ্যাঁ খোদা হাফেজ। এই যে 2 দিন হয়ে গেল, নাটক তো এখনো অন এয়ার হলো না। কি যে হবে, চ্যানেল ওনারা তো কিছু বলে না। আমার মনে হয় এই জন্মে আর হিরো হবে না। পাসিং শট তো গেল, আমার কি হবে? রাতের পর রাত জেগে এত সুন্দর একটা গল্প লিখলাম, নাটকের কোনো খবর নেই। কোথায় যাব এখন, কি করব আমি কিছুই বুঝতে পারছি না। না, আমি আর এসবের মধ্যে নাই। এত কষ্ট করে একটা নাটক বানালাম, শুরু থেকে কষ্ট, শুরু থেকে পেইন। প্রথমে আর্টিস্ট কেউ রাজি হয় না, আমরা নতুন। প্রডিউসার রাজি হয় না, আমরা নতুন। টেলিভিশনের চ্যানেল আমাদেরকে পাত্তা দেয় না, আমরা নতুন। আজকে 2 দিন আমি চ্যানেলে ফোন করতেছি, কেউ আমার ফোনটা পর্যন্ত ধরে না। না, আমার আর শখ নাই নাটক বানানোর। আমি বাড়ি চলে যাব, যা আছে কপালে, আমি আর এগুলো করবো না। আমার শখ মিটে গেছে, মিটে গেছে। হ্যাঁ রাখি। হ্যাঁ রিফাত ভাই, আপনাদের তো কোনো খবরই নাই। কি নাটক কি আদৌ অন এয়ার যাবে নাকি না? খবর আর কি, বুঝতেই তো পারছো। এখানে বুঝার কি আছে? এখানে তো আমি বুঝার কিছু দেখতেছি না। মানে আমি আমার সব ফ্রেন্ডস সবাইকে বলে দিছি যে আমার নাটক যাবে, নাটক যাবে। এখন তো সবাই আমাকে মানে জিজ্ঞেস করতে থাকে যে কিরে দোস্ত তোর নাটক কবে যাবে? এখন আমি তো কাউকে কিছুই বলতে পারতেছি না। এসবের তো কোনো মানে হয় না। মানে আপনি ডিরেক্টর হইছেন, একটা নাটক অন এয়ার দিতে পারেন না, এটা কোনো কথা? দেখো আমাদের তো করার কিছু নাই, আমরা তো নাটক বানিয়ে সেটা চ্যানেলে জমা দিয়েছি। কিছু করার না, এটা কোনো কথা হলো? এটা কোনো এক্সকিউজ? আপনি যদি আর জীবন আমাকে ফোন দিতেন, একদম সাততলা ছাদের থেকে আপনাকে ফালাই দিব। চলছে খেজুরে গল্প আর যে কি বললো রাখি আমার মাথা বুঝতে পারো না। আপনার কোন নাটকটি আসলে হয়েছে কি, ঈদ 3 দিনের কিন্তু মিডিয়ার কল্যাণে এখন তো 6 দিন 7 দিন মাঝে মাঝে 10 দিনও টানা নাটক চলে, বিভিন্ন প্রোগ্রাম চলে এবং তার কল্যাণে আপনার ঈদও বেড়ে চলে। কিন্তু এই হালি কোন নাটক আপনার চোখে হিট আর কোন নাটক দেখে আপনার মাথায় হিট হয়ে গেছে, অর্থাৎ গরম হয়ে গেছে। এবং ভাববার বিষয় যে এত নামি দামি ডিরেক্টরদের ফাঁকে রিফাত চৌধুরীর নাটক হিট হয়ে গেছে, সুপারহিট। সত্যি অনেকেই ভুরি ভুরি এসএমএস পাঠিয়েছেন নাটকটির ভূয়সী প্রশংসা করে। এবং তমাল জুলকারনায়নের স্ক্রিপ্টিং নাকি সবারই মনে কোঠায় স্থান করে নিয়েছে। মেয়েরা পড়ে গেছেন প্রেমে রিজভি খানের, এবং আর অন্যদের কথা কি বলবো, আমি নিজে স্বয়ং রাখি তার প্রণয়ে রীতিমতো বিভোর। রাখি, তুমি যদি এই প্রোগ্রাম শুনে থাকো, যাই করো না কেন, আমাকে রাখি পরানোর চেষ্টা করো না। এই মুহূর্তে এই মিষ্টি গান তোমার জন্য।